না আমাকে বলছো 5000 জরিমানা করলেন? জি। কি কারণে? জরিমানা করব। কি কারণে জরিমানা করছেন বলেন একটু? আপনারা পূর্ব নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছেন। কি কারণে? আমার তো পূর্বনির্ধারিত, আমি অনলাইনে করে গাড়ি সিট পেয়েছি না। আপনি বিক্রি করছেন না সেটা প্রমাণ কি? আপনারা বিক্রি করছেন না? এখানে তো আমরা প্রত্যেকটা কাউন্টার থেকে একই কথা বলছি। একটা যাত্রীর কাছে আমার অনলাইনে টিকিট আছে নাকি দেখেন আপনি? আপনার যাত্রীরা তাহলে এখানে কিসের জন্য আছে? আমার যাত্রীগুলো রিজার্ভ করা গাড়ি। রিজার্ভ করা গাড়িতেই কি আপনি এরকম করে বাড়াতে পারেন? রিজার্ভ করা গাড়ি আমার আপডাউন খরচ কোম্পানি আমার থেকে নেয়, এখানে আমি কি করব? আমি তো ড্রাইভার না আপনাদের কোম্পানি কেন রিজার্ভ করতে গেছেন? আমি রিজার্ভ করেছিলাম, তাহলে যাত্রী অতিরিক্ত ভাড়াই কেন? তাহলে আমি কি আপনি করব? অতিরিক্ত ভাড়াই কেন রিজার্ভ করতে গিয়েছেন? তাহলে আমি এখানে তাহলে আমি করবোটা কি? আমি যদি সিট না পাইলাম, আমি কোম্পানি গাড়িতে সিট পাই নাই, তাহলে আমি যদি রিজার্ভ না করি তাহলে এখানে আমি করব কি হবে? কোম্পানিকে ধরবেন, কি করব? আপনি রিজার্ভ নেবেন না, আপনি অনলাইনে অতিরিক্ত সিট ভাড়াই তো পাই, রিজার্ভ এখানে তো নেবেন না। কোম্পানিতে কিছু বলবে না। যাত্রীর উপর চাপিয়ে দিবেন। হ্যাঁ? এইজন্য যাত্রীর উপর চাপিয়ে দিবেন। তো রিজার্ভ করা গাড়ি ছাড়া আপনি তো কোনো অপশন না আমার সরকার কাছে। নির্ধারিত ভাড়ার চেয়ে আপনারা কি কাউকে না বলে কোনো অনুমতি নেই আপনার অতিরিক্ত ভাড়া নিতে পারেন কিনা? সেটা রিজার্ভে নেন অথবা অনলাইনে টিকিট কেটে নেন, পারেন কিনা? এটা আমাদের হলো আমাদের রিজার্ভ করা গাড়ি, এটা আমরা আগে থেকে এটা শুধু আজকে এমন যে না তা না, এটা আজকে থেকে না, এটা আজকে একটা অপরাধ আপনারা 7 বছর আগে থেকে অপরাধ করে আসছেন বলে 7 এটা বছর আপনাদের পরে এটা চোখে হতে আপনারা পারে অপরাধ, কিন্তু এটা কোনো অপরাধ না, এটা যাত্রী সেবা বলা হচ্ছে, এটা কোনো অপরাধ না। আমি যদি টিকিট না দেই ওই যাত্রীটা চলে যাবে, ওই যাত্রীটা যেতে পারবে না, শুধু আমি না, এরকম সবাই এরকম। সবাইকে জরিমানা করা অতিরিক্ত ভাড়া হচ্ছে। কেমনে করে হচ্ছে? ভাই উত্তেজিত হবো না, আপনি বিনা কারণে আমাকে জরিমানা করেন, উত্তেজিত হবো না। বিনা কারণে যদি আপনি জরিমানা করেন, আপনি উত্তেজিত হবেন না? আমি নর্মালি হবে কি হবে? আপনাকে যদি বিনা কারণে জরিমানা করে আপনি উত্তেজিত হবেন না? হ্যাঁ? কেন মনে হচ্ছে? আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আমি যদি অনলাইনে কোনো সিট বেচতাম 1100 টাকা কেন, আমি যদি এখানে 50 টাকা বেশি নিতাম আমি অবশ্যই জরিমানা দিব। এটা একটা আদালত, উত্তেজিত হবেন না। আমি যদি অনলাইনে সিটে 10 টাকা বেশি নেই আমি সেখানে আমি জরিমানা দিব বাধ্য, কিন্তু আমার রিজার্ভ করা গাড়ি আমি কোনো জরিমানা দিব না। আপনারা বলছেন সব বাস মালিকরা এক কাজ আপনি করছে। বলতেই পারেন, আপনি বলতেই পারেন, আপনি বলতেই পারেন, আপনার মুখ আছে আপনি বলতেই পারেন, আপনার যা মন চায় আপনি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। অনলাইনে সিট বন্ধ থাকে, অনলাইনে কোনো সিট পাওয়া যায় না, সেটা আপনারাও খুব ভালোভাবে আপনারা জানেন। সিন্ডিকেট করেননি? অসম্ভব ব্যাপার, যদি আমি সিন্ডিকেট করি এখানে আমি কি বলবো, আপনি যা বলবেন আমি সেটাই করতে রাজি আছি। আমি কোনো সিন্ডিকেট করি না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট চলে না, আমার এটা ভিআইপি ব্যানার, শ্যামলী ব্যানার, এটা আপনিও খুব ভালোভাবে জানেন ম্যাডাম। শ্যামলী হানিফ এগুলো ব্র্যান্ডের ব্যানার, এখান থেকে কোনো সিন্ডিকেট চলে না। আপনারা সবাই একত্রে ভাড়াটা বাড়িয়েছেন। শুনেন ম্যাডাম, আপনি এখানে একজন এমপ্লয়ার, আপনি একজন চাকরিজীবী, আমি একজন চাকরিজীবী, আপনি একজন কোম্পানি সরকারি প্রতিনিধি, আমি একজন কোম্পানির প্রতিনিধি, কিন্তু আমাদের কাজটা ভিন্ন। আমি অনলাইনে সিট যদি না পাই আমাকে তো ব্যবসা করতে হবে, তাই না? আমি তো এখানে ব্যবসা ব্যবসা করার জন্য সিন্ডিকেট করে বসবেন? কেমনে করে এটা সিন্ডিকেট হলো ম্যাডাম বলেন আপনি? অনলাইনে টিকিট আসার পাচ্ছেন না সময় বলে গাড়িটা বেশি। ব্লাইন্ড আসতেছে না, আমাকে একটা কথা শেষ করতে দেন। তাহলে কে দিবে তাহলে এটা? তাহলে কে দিবে? আপনাদের দায়িত্ব সেটা, আপনাদের দায়িত্ব। এটা কি জনসাধারণ বিয়ার করবে এটা? গাড়িটা চলতেছে কার জন্য রাস্তায়? গাড়িটা রাস্তায় কার জন্য চলতেছে আমাকে বলেন? আপনি যাত্রীদের জন্য তো চলতেছে, আপনি তাই না? উত্তেজিত হচ্ছেন কেন? Sorry, আপনার madam, সাথে কি sorry. এভাবে করে আমি কথা বলছি? না, sorry, madam, আপনি তো sorry. এভাবে করে আমার সাথে কথা বলতে সরি পারেন ম্যাডাম, না। সরি, এর জন্য আমি দুঃখিত। মানে বিনা কারণে জরিমানা শুনে জন্য না, এটা বিনা কারণে না। এখানে আচ্ছা সরি বলতেছি তো, এখানে সুশীল সমাজের আচ্ছা সরি আরো অনেক বলছি আছে। তো, আমি উত্তেজিত হওয়ার জন্য আমি সরি বলছি। আচ্ছা, এটা আমি বলছি না, আমি তো সেটা আমি বলছি উত্তেজিত না। হওয়ার জন্য sorry আমি বলছি। সেটা বলছি না, আপনি আমাকে কথাটা শেষ করতে দেন। এখানে তো শুধু আমি না, এখানে আরো 10টা মানুষ আছে। আপনি তো শুধু আমার কাছে অপরাধ করছেন না, প্রত্যেকটা মানুষ আপনাকে বলছে যে এটা আপনার অপরাধ হচ্ছে। এখন আপনি একা আপনাকে ডিফেন্ড করছেন। একজন এক্সাম্পল দেন, কোন যাত্রী যদি অবজেকশন দেয় আমাকে নিয়ে আসেন। আপনার যাত্রী তো আমার কাছে এসে কমপ্লেইন করেছে, আপনার যাত্রী আমার কাছে এসে কমপ্লেইন করেছে। কি বলছো? 1100 টাকা বেশি তোমার কাছে? রিজার্ভ করা গাড়ি ভাই, কোনো সবার সক্ষমতা তো এক না, সবার সক্ষমতা তো এক না। ওনার কাছে 1100 টাকা অনেক টাকা। রিজার্ভ করা রিজার্ভ আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে রিজার্ভ গাড়ি আপনি একটু দিচ্ছেন। দূরে যাবেন, এই হয়ে যাবেন, একটু ই হয়ে আমাকে যাবেন। বলছেন কি যে তাহলে তোমার আমাকে আপনি আমাকে তোমার কি এটা অনলাইনে টিকিট? আমার কথা তোমার কি এটা অনলাইন টিকিট? আপনি যাত্রীর সাথে আমি যেটা কই আপনি যাত্রীর সাথে তো তুমি করে এভাবে কথা বলতে পারেন না। আপনি তো যাত্রীর সাথে তুমি করে কথা বলতে পারেন না। শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে। আপনি এই কথা যদি আমাকে বলতেন যে ভাই আমাদের শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে, না, আমাদের শ্যামলীরই গাড়ি রিজার্ভ করা। ভাড়াটা বাড়তি, এটা আমাকে বলতে হবে। আমাদের রিজার্ভ গাড়ির ভাড়াটা বাড়তি, তখন আমি বুঝতাম যে আপনার গাড়িটাতে আমার যাওয়া উচিত হবে কি না। তাহলে শ্যামলের ব্যানারেই তো, তারপরে আপনি উচ্চবাচ্য করছেন। আপনি করতেন নিজে এটা, আপনি কাউন্টার থেকে নিজে করতেন এটা। আমি নিজে বুঝতে পারি। শ্যামলীর গাড়ি কখনো আপনাকে ভাড়া দেবে না রিজার্ভ এখানে। কে দিবে না? না দিবে না।
আপনি নেবেন, তখন কাউন্টার থেকে চলে আপনি নেবেন, আচ্ছা দাঁড়ান। আমি আপনাকে নিয়ে দেবো, আপনি শ্যামলী গাড়ি ভাড়া আমি আপনাকে নিয়ে দেবো। সেই জন্যই তো আপনাকে বলা আপনি অপরাধ আচ্ছা শোনেন, বলেন আপনি অপরাধ করেছেন সড়ক পরিবহন আইন 2018 80 ধারা অনুযায়ী আপনাকে 5000 টাকা জরিমানা করা ম্যাডাম, হয়েছে। বিনা কারণে জরিমানা করিয়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। বিনা কারণে এটা অনুরোধ না, এইটা আমি বিনা একটা কারণে কথা আপনি বলি। কখনোই করতে পারেন না, এটা বিনা হ্যাঁ, আমি কারণে। করতে পারি না, এটা জবাবদিহি আমি করব যে আমি বিনা কারণে করেছি কিনা, ঠিক আছে? বিনা কারণে আপনি কখনোই করতে পারেন না ম্যাডাম, অসম্ভব ব্যাপার এটা। বিনা কারণে কখনোই জরিমানা করতে পারবেন না আপনি, আপনার অসম্ভব। কাছে মনে হচ্ছে বিনা কারণ, কিন্তু বিচারকের কাছে না, মনে হচ্ছে বিনা কারণ না, ঠিক আছে? আপনার কারণে যৌক্তিকতা কোনো নাই, আপনার ঠিক কারণে আছে, কোনো আপনার মনে যৌক্তিকতা হচ্ছে নাই। যৌক্তিকতা নাই। আপনার কারণে কোনো যৌক্তিকতা আমি খুঁজে আমি পাইনি। এখানে বিচারক, So, আমি আপনাকে দিতে জরিমানা পারতেছি ম্যাডাম, সরি। তাহলে সরি ম্যাডাম। করছেন নাকি ভাই? হ্যাঁ? আমার করছেন আপনি? চ্যালেঞ্জের এখানে কি আছে? চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলে আপনার কোনো আইন পাওয়ার দেওয়া আছে বিচার করা। আপনি সেখানে বলতেছেন উনি করতে পারে না? আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি ফ্যামিলি? আপনি ফ্যামিলি? আপনার ব্যাকগ্রাউন্ড কি? এইগুলো কথা বলা যাবে না, এইগুলো কথা বলা যাবে না, এইগুলো কথা বলা যাবে না। আমরা ট্রান্সলেশন কি আপনার জানবো? পরিচয় বলেন। এই ঠিক আছে, ভাই 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 ভাই, এইগুলো বলা যাবে না। থামার কথা থামার। এখানে রাজনীতির আমল কেন? আপনার পরিচয় এটা কি রাজনীতির কথা হচ্ছে? প্লিজ ভাই, উনি রাজনীতির কথা টানলো কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, উনি রাজনীতির কথা টানলো কেন আচ্ছা এখানে? আপনি একটু বসেন। উনি রাজনীতির কথা টানলো কেন? এই আচ্ছা সবাই চুপ। আচ্ছা এখানে একজন আমি কথা বলবো। এই দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আচ্ছা উনি রাজনীতির কথা টানলো কেন? আচ্ছা আপনি একটু বসেন, আপনি বসেন। এখানে কি রাজনীতির এখানে কোনো আলাপ হচ্ছে? আচ্ছা আপনি বসেন, এখানে এখানে এটা কি- এটা এখানে আমার রাজনীতির কোনো issue হচ্ছে? আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। এখানে রাজনীতির কোনো হাত issue দিয়েন হচ্ছে? না। আচ্ছা দাঁড়ান, রাজনীতির কথা টানলো কেন? আচ্ছা দাঁড়ান, আমাকে কথা উনি বলতে দেন, রাজনীতির বিষয় টানলো কেন? আমাকে কথা হ্যাঁ, বলতে দেন। হ্যাঁ, বলেন সরি, বলেন বলেন আস্তে ম্যাডাম, বলেন আপনি যেভাবে আঙুল উঠে একটা দাঁড়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা কথা বলি। এভাবে কথা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে একজন এখানে রাজনীতি আলাপ করবে, আপনি- আমাকে রাজনীতির ব্লেড দিবে, হ্যাঁ? উনি রাজনীতির ব্লেড দিবে আমাকে। আচ্ছা আপনি একটু শান্ত হন ভাই, বলেন, বলেন। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন প্লিজ। আমি একজন বিচারক হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি। আপনাকে সম্মান কথাটা দেওয়ার শেষ দায়িত্ব। করতে আমি দিবেন দাঁড়ায়- আমাকে, আমি দাঁড়ায় থাকবো, আপনি আমাকে কথা শেষ করতে দিবেন। অ্যাটলিস্ট বিচারককে কথা শেষ করার অবশ্যই সুযোগটা আপনি দিবেন, অবশ্যই, অবশ্যই। সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না। কারণটা কি? কেন ম্যাডাম আমি সুযোগ দিইনি আপনি আপনাকে? আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি, ঠিক আছে? কেন আমি কথা বাইরের সবাই কথা কখন বলছে? যখন আপনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আপনি একা কথা বলছেন, তখন সবাই কথা বলছে। তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি। এরা কেউ আমার লোক না, ঠিক আছে? এরা কেউ আমার লোক না, এরা গণমাধ্যম কর্মী। তারা যা দেখবে তাই বলবে, ঠিক আছে? আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা, তাহলে কথাটা শেষ করতে দিবেন। আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন। আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি। আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা এটা আমার ভুল হয়েছে, বিচারকের বিচার ভুল হয়েছে, আপনি উচ্চ আদালতে এটার জন্য আপিল করতে পারেন, ঠিক আছে? আমাদের আপিল করার অপশন আছে, আচ্ছা আচ্ছা আপনি আপিল করেন, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু মোবাইল কোর্টে জরিমানা হয়েছে, আপনি জরিমানা দিতে এখন বাধ্য, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করছি আর কিছু বলতে হবে না, আপনিও উত্তেজিত হবেন না, আমার সাথে কেউ উত্তেজিত হবে না, আমিও